হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তোমাদের গল্প না শোনালে আমার তো ভালোই লাগে না। সেই জন্য আমি তোমাদের জন্য নতুন নতুন মজার মজার গল্প নিয়ে চলে আসি। তাহলে চলো আজকের গল্পে কি হয় দেখা যাক। বাবারে বাবা, কি ঘুম! দুপুরে খাওয়া দাওয়ার পর সেই যে ঘুমিয়েছে, এখনো ওঠার নামগন্ধ নেই। বললাম তাড়াতাড়ি উঠবি একটু কুহু। এই কুহু, কুহু, এই কুহু, কুহু রে, তাড়াতাড়ি ওঠ। তোকে তো বলেছিলাম যে আজকে তাড়াতাড়ি করে একটু উঠবি। ঘরে তো একটাও সবজি নেই, আজকে তো হাটবার, ভুলে গেছিস নাকি? চ সবজি টবজিগুলো কিনে নিয়ে আসি। এত দেরি করে গেলে একটাও কি ভালো সবজি পাওয়া যাবে বল? তাড়াতাড়ি করে ওঠ তো একটু। মা, তুমি তো একটু ঘুমোতেও দাও না দেখছি। আরে বাবা, এই তো একটু আগে শুলাম আমি, একটু ঘুমোতে দাও না। তুমি চলে যাও সবজি কিনতে, আমি যাব না। আমি না হয় বুনুকে একটু পাহারা দিই। ও তাই নাকি? তাহলে তো খুবই ভালো কথা। আমি তো ভাবলাম তুই বোধহয় যাবি আমার সাথে। ও ঠিক আছে, তুই তাহলে বোনের কাছেই থাক, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। কি বললে? আমাকে না নিয়েই তুমি সবজি কিনতে চলে যাবে? তা হবে না, আমি উঠছি, দাঁড়াও। এই দেখো, আমি উঠে পড়ছি, এই দেখো। এই তো মা, আমি উঠে পড়েছি। চলো, আমিও তোমার সাথে যাব। তুই যে কখন কি বলিস! এই এক্ষুনি বললি যাব না, আবার এক্ষুনি বলছিস যে যাব। বললি বোনকে নাকি দেখবি, তা ভালো কথা তো, বোনকেই দেখ। আবার উঠে পড়লি যে, বোনের সাথেই থাক আর আস্তে কথা বল। ওই দেখেছিস তো নড়াচড়া করেছিস, আর বোন কাঁদছে কেমন দেখ। এবার নেই, বোনকে সমেত এবার নিয়ে যেতে হবে। তা ভালো তো মা, বোনকে সমেতই তো নিয়ে যাব। আমি গেলে তাহলে তুমি বোনকে কার কাছে রেখে যাবে বলো? বোন কি কখনো একা একা থাকতে পারবে নাকি? আর তাছাড়া তো বাড়িতে তো ঠাকুমাও নেই যে ঠাকুমা একটু বোনকে দেখবে। আর ঠাকুমা থাকলেও বোনকে কি দেখতো বলো? বোনকে তো দুম করে পিটিয়ে দিত। তার থেকে ঠাকুমা নেই, ভালো হয়েছে। ও কি কথা কুহু, এইসব কথা একদম বলতে হয় না কিন্তু। তুমি তোমার গুরুজন হন, ঠাকুমার সম্পর্কে এরকম কথা আর বলবে না কিন্তু। ঠাকুমা যদি শোনে খুব রাগ করবে। রাগ করে করুক গে, তুমি দেখো না ঠাকুমা কেমন আমাকে দুম করে মারে, আমার সাথে সারাদিন ঝগড়া করে। ঠাকুমা পিসির বাড়িতে আছে, ভালোই আছে এখন। ঠাকুমা যখন আসবে আমাকে তো কি কি বকাটা বকবে, কি মারবে। আমার খুব খারাপ লাগে জানো তো। আরে না, আর বকবেও না, মারবেও না, কিছুই করবে না, দেখবি পিসির বাড়ি থেকে এসে এবার ঠাকুমা তোকে খুব ভালোবাসবে। আমার কথাটা মিলিয়ে নিস, বুঝলি? নে চ তাহলে, তাড়াতাড়ি করে সবজিগুলো কিনে নিয়ে আসি, না হলে সব বাজার উঠে যাবে কিন্তু, একটাও ভালো সবজি পাওয়া যাবে না। হ্যাঁ, দাঁড়াও, আমি তাহলে রান্নাঘর থেকে তোমার ব্যাগটা নিয়ে আসি। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, যা রান্নাঘর থেকে ব্যাগটা নিয়ে আয়,
আমি ততক্ষণ বোনকে একটু নিই কোলে। বাহ, মা কি সুন্দর রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখেছে, কি ভালো লাগছে দেখতে। সত্যি তো, রান্নাঘরে একটাও সবজি নেই তো। এত বক বক না করে আমি যেটা নিতে এসেছি সেটা নিয়ে চলে যাই, না হলে আবার মায়ের দেরি হয়ে যাবে। এই তো এই তো ঝুড়িটা পেয়ে গেছি। যাই, ঝুড়িটা নিয়ে তাড়াতাড়ি করে মায়ের কাছে চলে যাই। মা না হলে আবার একটু দেরি হয়ে গেলে আবার একটু বকাবকি শুরু করে দেবে আমাকে। এই তো মা, এই দেখো আমি তোমার সবজির ব্যাগটা পেয়ে গেছি। কোথায় গেলে গো? তাড়াতাড়ি চলো এবার যাই। কি হলো, তুমি যে বললে বোনকে তুলবে, তা বোনকে তো এখনো তোলোনি। তাড়াতাড়ি করে তোলো, না হলে তো আবার সবজি সব পুড়িয়ে যাবে। তখন আবার তুমি আমাকে বকাবকি করবে আমি নাকি দেরি করিয়ে দিয়েছি। চলো চলো তাড়াতাড়ি চলো। ভাবলাম মেয়েটা ঘুমাচ্ছে, এত তাড়াতাড়ি আবার তুলবো? তুই আয়, তারপর না হয় তুলবো। এই তো তুলছি, এবার তুলছি, দাঁড়া। ওঠো মা, তাড়াতাড়ি ওঠো, চলো আমরা একটু বেরু বেরু করে আসি। চলো তো মা, এসো এসো। এই তো আমার সোনা মা, দেখেছিস কুহু বাইরে যাওয়ার নাম শুনে কেমন হাসছে। এই দেখ, কই দেখি দেখি মা, দেখি। হ্যাঁ এই দেখ দেখ, বোন দেখ কেমন হাসছে। ই মা, হ্যাঁ সত্যি তো মা, বোন তো খুব হাসছে। ও বাইরে গেলে খুব আনন্দ পায়, ঠিক আমার মতন বোন হয়েছে, বলো মা? হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস কুহু, একদম তোমার মতো হয়েছে। চলো চলো, আর কথা না, এবার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাবে। চলো চলো এগোই আমরা। মা, আমি কিন্তু এখন ব্যাগ নিয়ে যাচ্ছি। এরপরে যখন সবজি ভর্তি হয়ে যাবে আমি কিন্তু ব্যাগ নিয়ে যেতে পারবো না, তখন কিন্তু তুমি নেবে, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, তুই আয় তো, কোনো চিন্তা করিস না। দাঁড়াও দাঁড়াও মা, আমি আগে যাব, তুমি কিন্তু যাবে না। ওই দেখো, একটা সবজি দাদু সবজি নিয়ে বসে পড়েছে, দেখেছো তো? বেশ সুন্দর সুন্দর সবজি তো, কি সুন্দর, খুব ভালো লাগছে সবজিগুলো দেখতে। তাই তো তাই তো, কি টাটকা টাটকা সবজি মা, দেখো। তুমি এখান থেকেই নেবে তো? তাহলে কিন্তু আমি এখানেই সবজির ব্যাগটা নামিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ কুহু, এখান থেকেই নেব, আবার কত দূর আর যাবো বল। এই তো, বেশ সবজিগুলো টাটকা টাটকা লাগছে। নে তুই একটু বোনকে ধর, আমি সবজিগুলো বেছে নিই। হ্যাঁ হ্যাঁ মা, দাও দাও, তোমাকে দাঁড়াও, ব্যাগটা দিচ্ছি আমি। এই নে, বোনকে এখানে কুলো করে নিয়ে বস, ঠিক আছে? আমি সবজিগুলো বেছে নিই। টাটকা টাটকা সবজি দিদি, টাটকা টাটকা সবজি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ দাদা, এই তো নিতেই তো এসেছি। কত করে বলছেন আপনার সবজি? হাত দিয়ে দেখুন, সবজিগুলো খুব টাটকা টাটকা। আলু 25 টাকা কেজি, আলু আলু। সবজিগুলো তো দেখে টাটকাই মনে হচ্ছে। জল দিয়ে রেখেছেন নাকি সত্যি সত্যি সবজিগুলো টাটকা টাটকা আছে? আরে দিদি, জল দিয়ে কেন রাখবো? সবজিগুলো একদম টাটকা টাটকা, আপনি নিয়ে যান, পরের দিন আমাকে এসে বলবেন সবজিগুলো কেমন হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর অত বলতে হবে না। একটা ফুলকপি, মোচাটা দিন, পটল, আলু এগুলোই দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, দাঁড়ান দিচ্ছি দিচ্ছি। আর আমি সব সবজি আপনাকে গুছিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ কি কুহু, বোন কাঁদছে তো, বোনটাকে একটু দোলা, বোন না হলে থাকবে না কিন্তু, যা গরম পড়েছে।
হ্যাঁ, ঠিকই বলেছেন দিদি। যা গরম, এই গরমে তো সবজিও ভালো থাকছে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিক আছে, আর দেরি না করে আমাকে সবজিটা তাড়াতাড়ি দিন তো, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। এই তো দিদি, নেন, দেওয়া হয়ে গেছে। আপনার ঝুড়িতে তুলে নিন এবার। হ্যাঁ হ্যাঁ, এই তো নিচ্ছি। কই কুহু, আমার ব্যাগটা কোথায় গেল? দে, এই নিন দাদা, এই ব্যাগের মধ্যে সব তুলে দিন তো। হ্যাঁ হ্যাঁ দিদি, দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা দাদা, ধন্যবাদ ধন্যবাদ দাদা। এই নিন, টাকাটা নিয়ে নিন। ওমা, বোন তো কেঁদেই যাচ্ছে, দেখো দেখো, বোন কিন্তু আর থাকছে না। হ্যাঁ কুহু, এই তো নিচ্ছি, দাঁড়া। এক হাতে ব্যাগ, এক হাতে বোন, সেই জন্য তোকে বলেছিলাম যে তুই বোনকে নিয়ে বাড়িতেই থাক, তাহলে তো আমার এত অসুবিধা হতো না। দাঁড়া, বোন তো কাঁদবেই, কখন থেকে তোর কোলে শুয়ে আছে। দাঁড়া দাঁড়া, নিচ্ছি। আচ্ছা আয়, এবার চলে আয়। তুই এবার বসে থাকলি কেন? আয়, বাড়ি কি যেতে ইচ্ছে করছে না নাকি? তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি, তুমি ব্যাগটা নাও, যাচ্ছি। তাড়াতাড়ি চলে আয়। বাবা, কি ভারী হয়েছে ব্যাগটা। এই তো যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তাহলে বন্ধুরা, আজকের গল্প এইটুকুই। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইরকম নতুন নতুন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো তাহলে এইটুকুই। আজ তাহলে টাটা, আবার তোমাদের সাথে পরের গল্পে দেখা হবে।